খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির সাতকাহন। নমস্কার, শুরু করছি আজকের নতুন গল্প। আজকের ভিডিওতে দেখাবো 200 থেকে 300 বছর আগের কলকাতার চৌরঙ্গী জঙ্গলের বর্তমান রূপ। প্রায় ভিডিওতে যে চৌরঙ্গী জঙ্গলের কথা বলতাম, সেই চৌরঙ্গী জঙ্গল আজকে মহানগরের প্রধান রূপ। একটা সময় এই জায়গা ছিল ভয়ঙ্কর, লোকের নাম শুনলেই ভয় কাঁপতে শুরু করত। দক্ষিণ কলকাতা তখনও ঘন বসতিপূর্ণ অঞ্চল হয়ে ওঠেনি। লোকে এই চৌরঙ্গী জঙ্গলটাকে ভয় পেত বলে তারা যাতায়াত করত জলপথ দিয়ে, বিশেষ করে কালীঘাট যাওয়ার সময় জলপথেই ব্যবহার করত। নেতাজির বাড়ির সামনে নেতাজির মহানিষ্ক্রমণের একটি শিলান্যাস। এই সেই আমাদের প্রবাদ প্রতিম মহানায়ক তথা অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রীর বাড়ি, যেখানে কেটেছে তার শৈশব এবং শেষবার পদচিহ্ন পড়েছিল 1941 সালে মহানিষ্ক্রমণের সময়। আজ ওই বাড়ির সামনে দিয়ে গেলে প্রত্যেক বাঙালির রক্ত গরম হয়ে ওঠে, গায়ে কাঁটা দেয়। এখন চলেছি হারান মাঝির মিষ্টির দোকানে। এই দোকানে কিন্তু কোনো বোর্ড নেই, কোনো নাম নেই। এখানে লোক মুখে প্রচলিত হারান মাঝির মিষ্টির দোকান, এটাই শুধু নাম। কালীঘাট মন্দিরের পাশেই একটি সরু গলিতে অবস্থিত হারান মাঝির মিষ্টির দোকান। এখানে চ্যাপ্টা রসগোল্লা আর দই কিন্তু বিশ্ববিখ্যাত। যদিও চ্যাপ্টা রসগোল্লাটা পাইনি আমাদের ভাগ্য খারাপ বলে, কিন্তু দইটা অসাধারণ ছিল। এই দোকানে আজও কোনো অত্যাধুনিক ব্যবস্থা নেই। এই দোকানে আজও ফ্রিজ ব্যবহার হয় না। আজও দরমার ছাদ, পুরনো আসবাব আপনাকে জানান দেবে সেই সময় কলকাতার মিষ্টি দোকানগুলো কেমন রূপে ছিল। নলিনচন্দ্র দাস ছাড়া সারা কলকাতায় যেখানে 5 টাকার সন্দেশ বন্ধ হয়ে গেছে, সেখানে আজও হারান মাঝির মিষ্টির দোকানে 5 টাকার সন্দেশ আকার বেশ বড়। এই সেই কালীঘাটের ফটক, আর এই সেই রাস্তা যেখান থেকে আপনাদের আসতে হবে হারান মাঝির মিষ্টির দোকানে। আর এই হারান মাঝির মিষ্টির দোকানেই লোকে আসতো কালীঘাটে পুজো দেওয়ার সময়। আর কালীঘাটে পুজো দিতে লোকে চৌরঙ্গী জঙ্গলটাকে ভয় পেয়েই জলপথে আসতো, যে জঙ্গলে ছিল রঘু ডাকাতের বাস। টিবেটান ডিলাইটসের এই সরু গলি আপনাকে নিয়ে যাবে তিব্বতী খাবারের স্বাদের হিমালয়। টিবেটান ডিলাইটসে আসতে ভুলবেন না, সেই সাথে ভুলবেন না হারান মাঝির মিষ্টির দোকানে, আর সেই সাথে ভুলবেন না আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে, যেখানে শোনানো হয় নতুন নতুন খাবারের, নিত্য নতুন দোকানের গল্প, যেখানে গল্পগুলো তৈরি হয়েছে আজ থেকে 100, 200 বা কখনো 150 বা 80 বছরের আগে। আর ব্লগস দেখতে অবশ্যই ভুলবেন না, কারণ প্রত্যেক ব্লগসে থাকবে পুরনো কলকাতাকে ছুঁয়ে দেখার স্বাদ।